আপনার স্টাইল বাকিদের কাছে ফ্যাশন, তো এই পোশাকটার কি কোনো স্পেশাল মিনিং আছে? বলো স্যার একবার প্লিজ। উনি ভুল করেছেন, তার খেসারত দিচ্ছেন। ব্রো, তুই এই পুজোটাকে সাকসেসফুল করার জন্য কত কিছু না করলি, কিন্তু মিডিয়ার সামনে তোর এই রং লাগা টাক্সিডোরা সব কিছু ভেস্তে দিল। ইস, ছি 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 ছি, কি ইনসাল্টেড হতে হচ্ছে বলতো। আমি বলেছিলাম ভালো করে চেঞ্জ করে শুনলি না? ওই অসভ্য অভদ্র মেয়েটার জন্য এটা হলো। বলো স্যার একবার প্লিজ। নো কমেন্টস। আপনাকে দেখে তো মনে হচ্ছে ধরাকে সরা জ্ঞান করছেন। ওই মেয়েটার কথা ভাবলেই আমার মাথাটা কন্ট্রোলই করতে পারি না নিজেকে। একবার যদি সামনে পাই। এনিওয়ে, এসব কথা কেন ভাবছি? যত সব লো স্ট্যান্ডার্ড ব্যাপার স্যাপার। মেজদি, তুই এখানে? এদিকে। একটা সেলফি স্যার, একটা সেলফি। এটা কি হচ্ছে? বারবার কেন মনে হচ্ছে আমি স্টুপিড মেয়েটাকে দেখছি? আমার থেকে বেটার অনেক ডান্সার থাকবে, মানে কেন বুঝতে পারছো না? আরে থাকবে তো থাকবি, তাতে কি হয়েছে? হ্যাঁ, মিন করিস না তো। শোন, তুই আমার মেয়ে, হার মানলে চলবে না। শোন না, তুই শুধু একবার আমার নাচতে রাজি হয়ে যা, তারপর দেখ তোর মা তোর জন্য কি করে। মা আবার কি করবে? কি বলছিস কি বনি? দিদি ধনুচি নাচ করবে? শুধু নাচ করবে না, কম্পিটিশনও করবে। এই মায়ের পার্লার পর না বডি কেস পুরো জন্ডিস। বনি ওরম করে কথা বলে না। কিন্তু দিদি ধনুচি নাচ করবে কি রে? ও তো ধনুচি নাচ জানে না। ওই শাড়ি পরে আগুন নিয়ে যদি কোনো বিপদ ঘটে যায়। এই এত আয়। ও ঠাকুর মশাই, এই এতগুলো ধনুচি দিয়ে কি হবে? ধনুচি নাচের প্রতিযোগিতা হবে তো, তারই ব্যবস্থা করছি। ও, তা আমি আপনাকে হাতে হাতে একটু সাহায্য করে দিই। হ্যাঁ, করে দিন। মা গো মা জগদ্ধাত্রী, আমি ওই ঋদ্ধিমান সিংহরায়ের সাথে আমার দুতির বিয়ে দিতে চাই মা। এখানে অনেক বড়লোক বাড়ির বাপ মা তাদের মেয়েদের জন্য তাই চায়, কিন্তু তারা তো অন্য বড়লোক যোগ্য পাত্র পেয়ে যাবে মা। কিন্তু আমার দুতি এই সুযোগ তো দুতি আর দ্বিতীয়বার পাবে না। তাই এবারে তুমি ওকে পার করে দাও মা। দেখো, সামনের বছর আমার দুতি এবাড়ির বড় বউ হয়ে তোমাকে হীরের গয়না দিয়ে বরণ করবে মা। ও মা, তুমিও তো আমারই মতো মা গো। তাই মা হয়ে এই তিন মেয়ের মায়ের কষ্টটা তুমি একটু বোঝো। আমি আজ যা করছি আবার বিয়েদের জন্য করছি। তুমি আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। নে, এটা ধর, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুই শুধু নেচে দে, আজকের প্রতিযোগিতায় তুই জিতবি। মা, ধনুচি নাচের স্টেপস আমার কিচ্ছু মনে নেই। হ্যাঁ, মনে নেই মানে? এ মা, তাহলে অত নামি লোকের কাছে অত টাকা পয়সা খরচা করে তোকে আমি নাচটা কেন শেখালাম বল দেখি? মা, তুমি আমাকে বলিউড ডান্স শিখিয়েছো, এটার সাথে ধনুচি নাচের কোনো কানেকশন নেই। তোমার তাই নাকি? তাহলে ছাতা মাথা ওই উঠটা তুই শিখতে গেলি বা কেন? হ্যাঁ, এখন আমি কি করব?
সে কখন আমি বনেকে পাঠিয়েছি খড়িকে ডেকে আনার জন্য, সে বদর মেয়েরও পর্যন্ত দেখানি। আমি এখন আমার মাথা কিছু একটা কথা বলি, বলছি এসবের কোনো দরকার নেই, চলো বাড়ি যাই। ও সে কি রে, আমার স্বপ্ন এরকম ভাবে শেষ হয়ে যাবে এত কাছে এসে? না এটা হয় না, তুই পারবি, তুই এরকম করিস না। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? কেন এরকম বড়লোক করে মাথাটা খারাপ করছো? দেখো আমি তোমার কথা বলি, এভাবে কিছু লাভ হয় না। ওরা ওরা ঠিক নিজেদের মতন লোক খুঁজে নেবে মা। একটা নাচ নেচে কি কারোর মন জয় করা যায়? এটা কি সম্ভব? সম্ভব না। আরো একটা কথা বলি, সব থেকে বড় কথা হলো চকচক করলেই সবকিছু শোনা হয় না মা। ওই বড়লোকদের দেখলাম তো, ওদের জাঁকজমকটা না শুধু বাইরের, ভেতরটা ফাঁপা মা। মানুষগুলো ভালো না। কিছু করতে হবে না, আমার শরীর এমনি ভালো হয়ে যাবে, তুই শুধু একটু সাহায্য কর। একমাত্র তুই পারবি। ঋদ্ধিমান সিংহ রায়ের চোখ পড়ার মতন ব্যবস্থা একটা করে দে বাবা। আমার দুটিকে যেন ওর চোখে পড়ে যায়। তুই পারবি, তুই পারবি। আচ্ছা ঠিক আছে করছি। শোন দিদি, শুনে ভালো করে শোন, তুই তো স্টেপস গুলো দেখিয়ে দে আমার। কিন্তু ডান্স করতে করতে যদি আমি স্টেপস ভুলে যাই তাহলে আর কি, মায়ের পছন্দের ছেলেকে পড়ানো হবে না, চুপচাপ বাড়ি চলে যাবে। চুপ বদর মেয়ে কোথাকার, সব সময় বক 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 বক। চুপ করে থাক। খড়ি আমার কথা দে, ওর নাচ শেষ না হওয়া পর্যন্ত তুই যাবি না। কথা দে না। আমি এখানে কি করবো? প্লিজ আমার জন্য প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি থাকবো। শোন আমি স্টেজের সামনেই থাকবো, ঠিক আছে? যদি ভুলে যাস তাহলে আমার দিকে তাকাবি, আমি দেখিয়ে দেবো, কেমন? ওকে। দেখ তোকে দেখতে কত লোক আসছে। দেখ দূর মা, আমায় দেখতে না, কম্পিটিশন দেখতে আসছে। দূর বাপু, কি হলো? প্রতিযোগিতায় তো তুই জিতবি, তখন তো ওরা শুধু তোকেই দেখবে। মাগো তোকে কিচ্ছু করতে হবে না, শুধু নিচে যা করার তোর মা করে দেবে। আর হ্যাঁ, লক্ষ্যে স্থির থাকতে হবে। শুধু ওই ঋদ্ধিমান সিংহ রায়ের চোখে আমাকে পড়তেই হবে, এইটা ভেবে তুই যা করার করে যা। নেচে যাবি। দিদিকে তুমি শুধু জিতিয়ে দিও ঠাকুর, মা আর দিদির মুখে তুমি হাসি ফুটিও। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ংবর, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে আপনি আবারই বাড়িতে এসেছেন। আপনি কি আমার কথা শুনবেন? না শুনবো না। আমি জানি না কেন আপনার মুখ আমাকে বারবার দেখতে হচ্ছে। আপনার কথা আমি অনেকক্ষণ ধরে শুনে যাচ্ছি। আপনি আবার কথা বলছেন? বেশ করবো বলুন, 100 বার বলুন। আপনি যান প্লিজ, এখান থেকে যান। তুমি যেতে পারো এবার এখান থেকে। আপনার পায়ে খুব পেন হচ্ছে না?